নমস্কার, এসে সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো যে অনুবাদ। উপরে আমি লিখেছি দেখুন যে অনুবাদ অনুসরণ, ছোট ছোট যে অনুবাদ আমরা সংস্কৃতে কিভাবে করব সেই অনুবাদটা আজকে আমরা দেখবো। এবং সেই অনুবাদটা আমি আজকে ভূ ধাতু দিয়ে দেখাবো। ভূ ধাতু মানে হচ্ছে হওয়া। আর এছাড়া অনুবাদ যেহেতু ছোট ছোট অনুবাদ, তো প্রথম দিকেই আমি যেটা দেখাবো যে কর্তা ও ক্রিয়া দিয়েই হবে। এর মধ্যে কর্মকরণ কিছু থাকবে না। ছোট ছোট অনুবাদ যেহেতু কর্তা ও ক্রিয়া দিয়ে অনুবাদটা হবে। তো প্রথমে আমি লিখেছি যে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। পুরুষটা অবশ্যই আপনাদের জানতে হবে। তো প্রথম পুরুষ আমার কোনগুলো? সে, তাহারা এবং নাম বোঝাবে। মধ্যম পুরুষ তুমি, তোমরা। উত্তম পুরুষ আমি, আমরা। এছাড়া রয়েছে এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন মানে একজন, দ্বিবচন মানে দুজন এবং দ্বিবচনের অধিক হলে সেটা বহু বচন হয়ে যাবে। এটা জানতে হবে। এরপরে আমি যে রূপটা লিখেছি এটা ভূ ধাতুর রূপ, যে ভবতি, ভবত, ভবন্তি, ভবসী, ভবত, ভবত, ভবামি, ভবাব, ভবাম। তো এইভাবে আমরা অনুবাদটা প্রথমে করব। প্রথমে আমরা নাম নিয়েছি, সেটা হচ্ছে রাম। রাম নামটা আমরা নিয়েছি। রাম মানে একজনের নাম বোঝাচ্ছে এবং রাম শব্দটা হয়ে যাবে নর শব্দের মতো। নর শব্দের যে রূপটা আছে নর, নর, নরা, এইভাবে রাম, রাম, রামা। এইভাবে এক বচন, দ্বিবচন, বহু বচন হবে। তো প্রথমে এখানে রয়েছে রামা ভবতী, অর্থাৎ একজন রাম হয়। রাম ভবত, তো দুজন রাম হয়। রামা ভবন্তী, অর্থাৎ রামেরা হয়। এরপরে রয়েছে মধ্যম পুরুষে রয়েছে তুমি, তোমরা, অর্থাৎ যুষ্মৎ বাচক শব্দ হচ্ছে মধ্যম পুরুষে। যুষ্মৎ শব্দ যদি আমরা নিই তাহলে এইভাবে হবে যে তম, যুবাম, যুয়াম। তো সেই হিসাবে তুমি, অর্থাৎ তুমি মানে হচ্ছে তম, তম ভবসী, অর্থাৎ তুমি হও। যুবাম ভবতা, অর্থাৎ তোমরা দুজন হও। এরপরে যে যুয়াম ভবতা, অর্থাৎ তোমরা হও, অনেকজন তোমরা হও। এরপরে রয়েছে উত্তম পুরুষ আমি, আমরা, অর্থাৎ অসমতবাচক শব্দ হবে। এবং অসমতবাচক শব্দ যদি আমরা দেখি তাহলে অহম, আবাম, বয়ম, যে রয়েছে পরপর এক বচন, দ্বিবচন এবং বহু বচন। অহম ভবামি, আমি হই। আবাম ভবাব, আমরা দুজন হই। এবং যুয়াম বয়ম ভবাম, আমরা হই। এইভাবে আমরা রূপগুলো করব। এরপরে এটা রয়েছে পুংলিঙ্গে। একটা বলে দিয়েছে যে রাম শব্দটা রয়েছে পুংলিঙ্গ। আমরা যদি একটা স্ত্রীলিঙ্গ দিয়ে দেখি তাহলে কি হবে রূপটা? স্ত্রীলিঙ্গ সবসময় হবে লতা শব্দের মতো। লতা শব্দের মতো যদি রূপটা হয় তাহলে কি হবে? লতা, লতে, লতা। তাহলে লতা শব্দের মতো করতে গেলে আমরা স্ত্রীলিঙ্গ কি হবে? বালিকা ধরতে পারি। তো বালিকা দিয়ে যদি আমরা করি যে বালিকাটি হাসছে, তাহলে কিভাবে করব? বালিকা হসতি, যে বালিকাটি হাসছে। এরপরে যদি করব কি? লতা লতে, বালিকে কি হবে? ভবতর মতনই রূপে হসত, তো বিসর্গ আসবে। এরপরে বহু বচনে আমরা কি করব? বালিকা বিসর্গ আসবে। বালিকা কি হয়ে যাবে? হসন্তী। ঠিক আছে, এটা পুংলিঙ্গের রূপ এবং এটা স্ত্রীলিঙ্গের রূপ। আর এটা তো এইভাবে হয়ে গেল মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ। এইভাবে ছোট ছোট অনুবাদগুলো আমরা প্রথমে শিখবো, করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছোট ছোট অনুবাদগুলো। পরের দিনে আরো বড় কিছু নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।